বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার চৌরাশার যুবক ভাইরা রে, আজকে এত সুন্দর একটা কোরআনের আলোচনার ব্যবস্থা করে দিয়েছ। আমার মনে হয় যে যুবকেরা আয়োজন করেছে, আমার মনে হয় তার মাতা পিতারও এরকম দিনদার ছিল, যারা বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইয়েরা, আমার শুধু এরকম আমরা দুনিয়াতে থাকবো না, এর ইতিপূর্বে যারা এসেছিল তারা আজকে দুনিয়ার মধ্যে নাই। আহারে, আমরা দুনিয়াতে থাকতে পারবো না, শুধু আমরা কেন এরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরাও দুনিয়াতে থাকতে পারে না। সকল মানুষকে কবরে যাইতে হয়েছে। এই কবরটা হলো আমাদের আসল বাড়ি, কথা বলে ঠিক না? কবর বাড়ি হায়রে বিষম অন্ধকার, আলো নাই রে বাতাস নাই, বন্ধুর গুজদার বলে আলো নাই বাতাস নাই গো গুজদার, বালিশ নাই রে বিছানা নাই গো, নাই বাতি ওই কবরে থাকিতে হবে তোমার, কথা বলেন ঠিক কিনা? এই কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা, কথা বলেন ঠিক কিনা? ইম্মা আল কবর ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা, কথা বলেন ঠিক কিনা? যার আমল আছে কবরে, হাসরে, মিজানে, সব জায়গায় সে আরামে থাকবে, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই কবরের মধ্যে আপনার যদি আমল থাকে তাহলে আপনি কামিয়াবি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করে ইন্তেকাল করলেন আল্লাহর রাসূলের। আরে প্রাণপ্রিয় মেয়ে ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আল্লাহর রাসূলের চোখ দিয়ে অশ্রু বাইর হয়। শুধু তাই নয়, একে দাফন কাফন করার জন্য হযরত আবু যর গিফারি কবরস্থানে চলে গেছে, আর কবর খনন করা হয়েছে। আর এই কবরকে ডাক দিয়ে কয়, আবু যর গিফারি ডাক দিয়ে কয়, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও রে কবর। কবর ডাক দিয়ে কয়, গিফারি আমি কেন সাবধান হব? কবর ডাক দিয়ে কয়, গিফারি রে আমি কেন সাবধান হব? এই সাইডে কথা বলতে চাচ্ছেন, জানতো আমি কেন সাবধান হব? আর আবু যর গিফারি ডাক দিয়ে কয়, কবর রে কবর, তোমার মধ্যে কে আসতে তুমি জানো?
কবর ডাকতে কয় কে আসতেছে আমি জানি না, কয় নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহু আকবার। সাবধান হয়ে যা, এমন একটা ব্যক্তি তোমার মধ্যে আসতেছে, সেই সকল নারীদের সর্দার ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলে। আর কবর ডাক দেখায় আমি কবর কাউকে চিনি না, ফাতেমাকে চিনি না, নবীকে চিনি না, আর হাসান হোসেনকে চিনি না, আমি চিনি একমাত্র আমলদার বলেন আল্লাহু আকবার। এই কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার। এই কবর দেখলে এই কবর জিয়ারত করতেন, মাঝে মাঝে কবর জিয়ারত করতেন, আর কবরের চিন্তায় এমনি করে কাঁদছে, চোখের পানি দিয়ে বুক ভাসায় গেছে। আর কেউ যদি জিজ্ঞেস করতো হুজুর আপনি এত কাঁদেন কেন, কি হয়েছে আপনার? বলে কবর দেখলেই কি এত কান্না আসে, কারণ কি? কয় কবরটা হলো মুসলমানের প্রথম ঘাটে। বলেন আল্লাহু আকবার। আমার আমি কি দিয়ে তোমাদেরকে স্বাগতম দিব? আহারে এই কবরের ভয়ে সকল মানুষ কবরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দুনিয়ার মানুষগণ, তুমি যদি কবরের তুমি শান্তি পেতে চাও, কবরে যদি তুমি সুখে শান্তিতে থাকতে চাও, তাহলে দুনিয়াতে তোমাকে ইবাদত করতে হবে। যিনি বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ, তুমি যদি 5টা আমল করতে পারো তাহলে কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হবে। বলেন আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে আপনার হিসাব নিকাশ নেওয়া হবে গো। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আপনাকে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব নেবেন। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হবে। যারা বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে অনেক লোক আছে, আল্লাহর বান্দা আছে গো, তারা অনেকেই বলে হুজুর গো আমাদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। যারা বলেন নাউযুবিল্লাহ, নামাজ পড়ে লাভ নাই। নামাজ পড়বো একদিন, নামাজ পড়বো একদিন, পীরের হাতে হাত দিয়েছি, আর আমাদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক বহু জায়গায় আছে যে তারা অজ্ঞান, এরকম মূর্খর বাচ্চা মূর্খ, তারা নাকি পীরের হাতে হাত দিলেই এরকম বলে তাদের নামাজ পড়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া লাগে না, পীরের হাতে হাত দিলে নামাজ পড়তে হয় না। এই কথা যাই মুরিদ বলবে বুঝবেন যে আর পীর সামনে ডবল ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, আমার শুধু তাই নয়,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছে, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। বলে 5 ওয়াক্ত নামাজ পড়লি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিল সোনা, আমার মন সোনা, আল্লাহর নামাজ কাজা কইরহ না। বলেন আমার দিল সোনা, আমার মন সোনা, আল্লাহর নামাজ কাজা কইরহ না। আল্লাহর নামাজ আদায় করিলে, আল্লাহর নামাজ আদায় করিলে মৌতি আযাব তোমার হবে না। আমার দিল সোনা, আমার মন সোনা, আল্লাহর নামাজ কাজা কইরহ না। যারা বলেন আল্লাহু আকবার, আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আমরা দুনিয়াতে নামাজ পড়বো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। অনেকে নামাজ পড়ে চুলদাড়ি পেকে গেছে, যার কারণে নামাজ পড়তে হয়। লোকে খারাপ বলে চুলদাড়ি পেকে গেছে, এই জন্য আমাকে আমি নামাজ পড়ি, কারণ মানুষে খারাপ বলবে। কথা বলছি কিনা? অনেকে বলে আমি হাজী সাহেব, আমি মক্কা থেকে ওয়াজ করে আসছি, আমাকে নামাজ না পড়লে মানুষে আমার খারাপ বলবে। কথা বলেন ঠিক কিনা? আবার বহুত হাজী আছে আল্লাহ ওয়ালা, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে পাশে দুইটা লোক দেখা যায়, এরা হলো আল্লাহ ওয়ালা। কারণ আপনারা যারা আছেন আপনারাও আল্লাহ ওয়ালা, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ ওয়ালা যদি না হইতেন এই শীতের মধ্যে আপনারা কোরআনের আলোচনা শুনতে আসতেন না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমরা নামাজ পড়ি, আবার অন্যের জমির আলো ছেড়ে অনেকে নামাজ পড়ি গেবত শেখায়ত করি। কথা বলেন ঠিক কিনা? অনেকে নামাজ পড়ি আবার এরকম করে মানুষের গেবত প্রকাশ করি, গেবত করি, গেবত গায়ে গায়ে দাঁড়ায়। আবার অনেকে নামাজ পড়ি চুরি করি, মাদে কম দিই। অনেকে নামাজ পড়ি জেনা ব্যভিচার করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি ডাক দেখো, তোমার নামাজটাকে যদি তুমি কবুল করাইতে চাও, তোমার ইবাদতটাকে যদি তুমি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, কারণ দুনিয়া ধরে আমরা নামাজ পড়ি, দোয়া করি, একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ হারাম খায়া ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি সিরাজউদ্দিন আবুল কালাম আজহারী সাহেব বলে গেলাম, আপনি যদি দলিল দিতে পারেন আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। হারাম খেয়ে যদি কেউ নামাজ পড়ে এরকম কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, কোনো ফায়দা হবে না। লা ইলাহা এই জন্য কবি রাখতে কই দুনিয়ার মানুষে, এই জন্য কবি রাখতে কই তোমার দিলটাকে আগে পরিষ্কার করো। তোরা বলেন সুবহানাল্লাহ। তোমার দিলটাকে আগে পরিষ্কার করো, তাহলে তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার দিলটাকে পরিষ্কার করো, তুমি যদি হজ করো তোমার হজ কবুল হবে, তুমি যদি তাবলীগে যাও তোমার তাবলীগ কবুল হবে, তুমি যদি এরকম নেক আমলগুলি করো তোমার সবগুলিকে কবুল করা হবে। কে বলছেন? কবি বলছেন তোমার সব আমল আল্লাহ তাআলা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ।
13টা জিনিস তুমি যদি বাহির করতে পারো, কয়টা? কথা বলতে কয়টা? আপনার বাড়িতে খেয়ে আসেন নাই? আরে আমার পরে আরো বক্তা আছে, আবার প্রধান বক্তা আছে, আবার ডবল বক্তা আছে। আর নাম হলো বিরিয়ানি। যারা বলেন কি লাস্টের বক্তার নাম হলো বিরিয়ানি। এটা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই? এরপরে কবি ডাক দেয়, 13টা জিনিস যদি তোমার দিল থেকে তুমি বাহির করতে পারো গো, তাহলে তুমি আল্লাহর ওলি হতে পারবে। যারা বলেন সুবহানাল্লাহ। তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজ কবুল হবে, তুমি আওয়াবিন পড়ো তোমার আওয়াবিন কবুল করা হবে, তুমি ইশরাক নামাজ পড়ো তোমার ইশরাক নামাজ কবুল করা হবে, তুমি তাহাজ্জুদ পড়ো তোমার তাহাজ্জুদ কবুল করা হবে, তোমার সালাতুত তাসবিহ নামাজ পড়ো আল্লাহ তাআলা কবুল করবেন। সব আমলগুলি কবুল করবেন কে? আর একটু করে বলেন আল্লাহ পাক কবুল করবে। কিন্তু 13টা জিনিস আমার আপনার দিল থেকে বাইরে করতে হবে। 13টা জোরে বলেন কয়টা? কাহে কে সাওয়াত দিলে তো চোয়াইনা, সিয়াজা সিজি বেরু তো না দরুনে সিনা, হাসে আমলো গজব দুর্গদিব বকলো হাসদ কিবরিয়া কিনা, উঠে যাও শাহাদে গুরু ইহানা হাম জিসতে গায় দেশ। এই 13টা জিনিস যদি তোমার দিল থেকে বাইর করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার ইবাদত বندگی সব নেক আমলগুলি আল্লাহ তাআলা কবুল করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো হিংসা। যারা বলেন কি হিংসা আমাদের দিলে আছে কি নাই? কার কার আছে হাত উঠান তো দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলের হিংসাকে মিটায় দিন। জোরে বলেন আমিন। হাত উঠেছেন, আল্লাহ খুশি হয়েছে যে আমি হিংসা করি, আমি গুনাহ করি, আল্লাহ মাফ করো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার হলো হিংসা। যার দিলের মধ্যে হিংসা আছে ওই দিনকে যদি নামাজ পড়েন কবুল হবে না। ওই দিনকে যদি যত বন্দেগী করেন কোন কিছু কবুল করা হবে না। কথা বলেন ঠিক কিনা? করজামত নামাজে পাঞ্জে গানা, ফজর পর্দা আদমে গায়রি বানা, কলিমুল্লাহ চাহরা সর মুসরা, মুসি মাগরিবি ইশা হযরত মুসারা। যারা বলেন আল্লাহু আকবার। ওই হিংসা অন্তর হিংসা 1 নম্বর হলো হিংসা। এরপরে 2 নাম্বার হলো অহংকার। যার দিলের মধ্যে অহংকার থাকবে গো, ওই লোকটা কিয়ামত পর্যন্ত সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকল ফেরেশতাকে ডাক দিলেন, ফেরেশতারা রে শোনো, আমি জমিনে একটা খলিফা তৈরি করতে চাই, কারণ তারা ইবাদত করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ খুশি হবে। যারা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাকবে কই আল্লাহ আপনাদের কেন এরকম করে আদম সৃষ্টি করতে চান? না না না, আমরা ফেরেশতারা আপনার ইবাদত বন্দেগী করতেছি, আদম সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। এরা জমিনে যাবে, মারামারি কাটাকাটি সব কিছু করবে, এদেরকে সৃষ্টি করার প্রয়োজন নাই। আল্লাহ কই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এরকম কই আল্লাহ হযরত জিবরাইলকে ডাকে, জিবরাইল রে, এই জিবরাইল যা যা জমিনে চলে যাও, এক মুষ্ঠ মাটি এনে দাও, আমি আদর করি। আল্লাহ তাআলা আদর করে একটা আদম সন্তান তৈরি করবে। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহর হুকুমে
এমনি করিয়া জমিনে চলে গেল। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে মাটির জবান খুলে গেল। মাটিকে দেখে দেখতে চাই, আমি মাটিকে তুমি নিয়ে যাও না, এই মাটি নিয়ে তুমি আল্লাহ তাআলাকে দিবা। আর আল্লাহ রাব্বুল আলামিন আদর করি, মহব্বত করি, আর এরকম করে আদম সন্তান তৈরি করবে। আর এই আদম সন্তান গুনাহ করবে, গুনাহ করার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে পড়বে। আর আমি মাটি এটা সহ্য করতে পারবো না। হযরত জিবরাইল আলাইহিস সালামের উপরে দয়া এসে গেল। এমনি করি আল্লাহর কাছে ফিরে চলে আসলো। লম্বা ঘটনা বলার সময় নাই। এরকম করে জিবরাইল, মিকাইল, ইসরাফিল শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম গেল। যাওয়ার পরে মাটি নিয়ে আসলো। আর মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম সন্তান তৈরি করলো। যারা বলেন আল্লাহু আকবার। এমনি করে লম্বা ঘটনা। আদমকে যখন এরকম কাদার মাটি দিয়ে যখন সৃষ্টি করা হলো, আর সকল ফেরেশতাকে হুকুম করলো আল্লাহ তাআলা, তোমরা সম্মান প্রদর্শনের জন্য এই আদমকে তোমরা সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো, কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না। তার নাম হলো আযাবুল ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? পরে সিজদা না করার কারণে আল্লাহ তাআলা তাকে লানতের তক্তা তার গলায় ঝুলিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? এই আযাবুল ফেরেশতা সিজদা দিয়ে না, স্ট্রং করে খাড়া থাকলো। আর ফেরেশতারা সিজদা দিয়ে আবার উঠে দেখে যে আযাবুল সিজদা জানাই শুকিয়ে তার হিসেবে আরেকটা সিজদা দেওয়া হলো। এই জন্য এক রেখাতে দুইটা সিজদা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর সিজদা না দেওয়ার কারণে ইবলিস নামে আখ্যায়িত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আসলে এই ইবলিস কিন্তু মূলত ফেরেশতা না, ফেরেশতাদের সর্দার। এ কিন্তু জিনের বাচ্চা ছিল। কথা বলেন ঠিক কিনা? ইবলিসের মার নাম ছিল ইবলিস, এরপরে বাবার নাম ছিল খবিস, আর নামের নাম ছিল শামুস। এই জিন জাতি অনেক আলোচনা আছে, আপনারা শুনবেন। কারা কারা শুনবেন হাত তুলে তো দেখি। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আচ্ছা, যাই হোক, যেহেতু দূরের মেহমানরা আসছে, আমরা আলোচনা আরো করতেছিলাম সামনে, কিন্তু সুযোগ হলো না। আমরা কি করবো, কি কর, যেহেতু সময় নেই। আর 5 মিনিট আছে, বলবো না, নিয়ে যাবো কোনটা। হ্যাঁ, আমার বন্ধুরা, আমার ভাই, আমার এখান থেকে ইবলিস, সেখান থেকে ইবলিস নামে আখ্যায়িত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কি জন্য বলতেছিলাম? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে প্রত্যাবর্তন করিয়া বাড়িতে আসলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবে। তার আগ মুহূর্তে এমনি করিয়া সাহাবীদের কাঁধে ভর করিয়া মসজিদে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীকে নিয়ে আলোচনা করতেন। সাহাবীরা রে, আমি তো দুনিয়াতে থাকবো না, সকল নবীরা দুনিয়া থেকে চলে গেছে, আমিও দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ পাক জিবরাইল পাঠাইলেন। আমার বন্ধুর কাছে যা রে জিবরাইল, আমার বন্ধু যদি দুনিয়াতে থাকতে চায়, আমি কিয়ামত পর্যন্ত তাকে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি না থাকতে চায়, তাহলে পরমে যদি যাইতে চাই, কোনটা চাই? আল্লাহ রাসূল যাইতে জিবরাইল রে,
আর এই দুনিয়াতে থাকতে চাই না রে ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীকে নিয়ে আলোচনা করে ডাক দেয়, আবু বকর শোনো, সকল সাহাবীকে দেখি কিন্তু আবার প্রাণ প্রিয় সাহাবী বেলালকে তো দেখি না। এক সাহাবী হলো বেলালের কাছে, সকল সাহাবী রাসূলের কাছে আছে, তুমি কেন রাসূলের কাছে আসো না? কারণ কি বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে কয়, ভাই সাহাবী শোনো, আমি কেন রাসূলের কাছে যাই না জানো? রাসূলকে বিদায় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। শেষ পর্যন্ত রাসূলের কাছে আসলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি কেন, সকল সাহাবী আছে, কেন তুমি আমার কাছে আসো না বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদে, নবীজি সকল সাহাবী আপনাকে বিদায় দিতে পারে নবীজি, কিন্তু আমি বিলাল আপনাকে বিদায় দিতে আমার কলিজা মানে না বলছি। এই জন্য আমি আপনার সামনে আসি না। শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করল। আবু বকর তরবারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বাড়াইছে। কেউ যদি বলে নবী মারা গেছে, তার গন্তব্যে ফেলাবে, কথা বলেন ঠিক কিনা? ভাই আবু বকর রে, এই পটলা নিয়ে আবু বকরের কাছে গেছে। আবু বকর বিদায় দাও রে, বিদায় দে, আমি আর এই মদিনাতে থাকবো না। কারণ আবু বকর ডাকতে কয়, বেলাল রে, তোমার চাইতে আমরা কি নবী কম ভালোবাসি? আর বেলাল ডাকতে কয়, আমিরুল মুমিনিন, আপনি যখন ভালোবাসেন না কেন, আমার কলিজা মানে না। আমি যখন আযান দিই আর নবীজি মসজিদে হাজির হয় না, এরকম দুনিয়া থেকে সকলকেই যাইতে হবে। আমরা যারা আসছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে রয়েছে, কথা বলেন ঠিক না? মা বাবা আল্লাহ বলেন আসলে না, যাই হোক ভাই সকল, আমার আলোচনা আমি এখানে শেষ করছি। পিছনে বক্তা বসে আছে, আমরা দূরের মেহমানদের আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে 13টা জিনিস কি কি, এই জিনিসগুলো আপনাদেরকে জানা দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হুজুরকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা যেন হুজুরকে